আজকের এই বিশ্লেষণে আরবি ব্যাকরণের অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় নিয়ে আমরা কথা বলব, ইসমে মুরাব বা পরিবর্তনশীল বিশেষ্য। ব্যাকরণের এই নিয়মগুলো অনেক সময় একটু খটমটে মনে হলেও আজ আমরা একদম সহজে এবং প্রমিত বাংলায় পুরো বিষয়টা পরিষ্কার করে ফেলব। চলুন শুরু করা যাক। খুব সংক্ষেপে দেখে নেওয়া যাক আজ আমাদের আলোচনায় কি থাকছে। ইসমে মোরাবের প্রাথমিক ধারণা থেকে শুরু করে এর প্রকারভেদ, মুনসারিফ ও গায়রে মুনসারিফের নিয়মকানুন সবই থাকছে। আর সবশেষে আলিম পরীক্ষার সিলেবাসে এর প্রয়োগ নিয়েও আলোচনা করা হবে। প্রথমেই আসা যাক ইসমে মোরাবের পরিচয়। আরবি ভাষায় শব্দের গঠন আর বাক্যে এর অবস্থান বুঝতে হলে ইসমে মোরাব বোঝাটা খুব জরুরি। সহজ কথায় এটি এমন এক ধরনের বিশেষ্য যা অন্য শব্দের সাথে যুক্ত হলে বা আগের কোনো আমিলের প্রভাবে নিজের শেষ অক্ষরের হরকাত বা স্বরচিহ্ন পরিবর্তন করে ফেলে। খেয়াল রাখতে হবে এটি কিন্তু মাবনি আসাল বা অপরিবর্তনীয় শব্দগুলোর মতো একদমই স্থির নয়, বরং বাক্যের প্রয়োজনে এটি খুব সুন্দরভাবে নিজেকে বদলে নিতে পারে। এখন প্রশ্ন হল, এই পরিবর্তনগুলো আসলে কয় ধরনের হয়? মূলত এই পরিবর্তন প্রধানত দুভাবে হতে পারে। প্রথমটি হল ইখতিলাফ লফজি বা শাব্দিক পরিবর্তন, যেমন জায়দুন, জায়দান, জাইদিন। এখানে কিন্তু শব্দের শেষের পরিবর্তনটা আমরা স্পষ্ট শুনতে বা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়টি হল ইখতিলাফ তাকদিরি বা গোপন পরিবর্তন। ধরুন মুসা শব্দটি, এটি সব অবস্থাতেই মুসা থাকছে। ব্যাকরণগতভাবে এর অবস্থা বদলালেও বাইরে থেকে তা বোঝার কোনো উপায় নেই। বিষয়টা বেশ চমৎকার, তাই না? এবার পরিবর্তনশীল বিশেষ্যগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত ধরনটি নিয়ে কথা বলা যাক, যাকে বলা হয় মুনসারিফ। এই মুনসারিফকে অনেক সময় ইসমে মুতামাক্কিনও বলা হয়। এর সবচেয়ে বড় গুণ হল এর স্বাধীনতা। এটি এমন এক ধরনের ইসম বা বিশেষ্য যা পেশ, জেবের, জের অর্থাৎ সব ধরনের হারকাত এবং তানভিন খুব অনায়াসে গ্রহণ করতে পারে। এর কোনো সীমাবদ্ধতা নেই, তাই বাক্যের যে কোনো গঠনে এটি দারুণভাবে মানিয়ে যায়। আর এই স্বাধীনতার কথা বলতে গেলেই ৩ সংখ্যাটি সামনে চলে আসে। এই ৩ মানে হল মুনসারিফের সম্পূর্ণ ব্যাকরণগত স্বাধীনতা, অর্থাৎ রফা, নাসব এবং জার। এই ৩টি অবস্থাতেই এটি ভিন্ন ভিন্ন স্বরচিহ্ন গ্রহণ করতে পারে, কোনো রকম বাধা ছাড়াই। তবে মুনসারিফের ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি বেশ জটিল কিন্তু ভীষণ আকর্ষণীয় ক্যাটেগরি, গায়রে মুনসারিফ। ইংরেজিতে একে বলা হয় ডিপটোটস। গায়রে মুনসারিফ হল সেই সব সীমাবদ্ধ বিশেষ্য যারা কখনোই কাসরা বা জের এবং তানউইন গ্রহণ করে না। এরা নাসাব এবং জারর উভয় অবস্থাতেই শুধু ফাতহা বা জবর ব্যবহার করে। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এদের এই একগুঁয়ে আচরণই আরবি ব্যাকরণকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে এই উদাহরণটি দেখলে। জায়েদ এবং উমর শব্দ দুটির কথা ধরা যাক। জারর বা জেনিটিভ অবস্থায় জায়েদ শব্দটি কাসরা গ্রহণ করে জাইদিন হয়ে যাচ্ছে, কিন্তু গায়রে মুনসারিফ শব্দ উমর ঠিক একই অবস্থায় কাসরা না নিয়ে হয়ে যাচ্ছে উমারা। কিছু শব্দ যে ব্যাকরণের সাধারণ নিয়মকে পাশ কাটিয়ে সম্পূর্ণ নিজস্ব নিয়মে চলে, এটি তারই একটা চমৎকার প্রমাণ। কিন্তু ব্যাকরণ মানেই তো কিছু ব্যতিক্রম থাকবেই। গায়রে মুনসারিফ শব্দগুলো মাঝে মাঝে কাসরা বা জের গ্রহণ করতে পারে, তবে শর্ত হল হয় শব্দটির শুরুতে নির্দিষ্টকরণকারী আলযুক্ত থাকতে হবে, অথবা শব্দটিকে মুদাফ হিসেবে অন্য কোনো শব্দের সাথে যুক্ত হতে হবে। এটি আরবি ভাষার বেশ সূক্ষ্ম একটি তাত্ত্বিক বিষয়। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, একটি সাধারণ শব্দ ঠিক কী কারণে এমন সীমাবদ্ধ বা গায়রে মুনসারিফ হয়ে যায়? এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট ৯টি কারণ বা সবাব। এগুলো হল আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকিব, ওয়াজনে ফেল এবং আলিফ নুন জায়দা। এই ৯টি শর্তই মূলত নির্ধারণ করে দেয় যে একটি শব্দ মুনসারিফ হবে নাকি গায়রে মুনসারিফ। আরবি ভাষার গাণিতিক নিখুঁততা আসলে এখানেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। নিয়মটা হল, একটি শব্দকে গায়রে মুনসারিফ হতে হলে এই ৯টি শর্তের মধ্যে থেকে
ঠিক দুটো শর্ত তার মাঝে থাকতে হবে, অথবা অন্তত এমন একটি শর্ত থাকতে হবে যা একাই দুটি শর্তের সমান শক্তিশালী। এটা একদম একটা পারফেক্ট সমীকরণের মতো কাজ করে। যেমন ধরুন, ইব্রাহিম নামটি, এটি গাইরে মুনসারিফ হয়েছে কারণ এতে দুটি শর্ত আছে, ওজমা বা অনারবি নাম এবং মারেফা বা নির্দিষ্ট নাম। অন্যদিকে মাসাজিদ শব্দটি একাই গাইরে মুনসারিফ, কারণ এটি জামা মুনতাহাল জুমু বা চূড়ান্ত বহুবচনের রূপে রয়েছে, যা নিজেই দুটি শর্তের সমান শক্তিশালী। এতক্ষণ তো অনেক তাত্ত্বিক নিয়মকানুন নিয়ে কথা হলো। এবার দেখা যাক প্রাতিষ্ঠানিক শিক্ষায় এর গুরুত্ব ঠিক কতটুকু। 2022 সালের আলিম পরীক্ষার আরবি দ্বিতীয় পত্রের এই অ্যাসাইনমেন্ট গ্রিডটি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে সর্বোচ্চ নম্বর পেতে হলে ইসমে মুরাব এর প্রকারভেদ এবং কুরআন মাজিদে এর প্রয়োগ সঠিকভাবে বিশ্লেষণ করতে পারতেই হবে। বোঝাই যাচ্ছে একাডেমিক ক্ষেত্রে এর ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। সবশেষে একটা ভাবনার জায়গায় তৈরি করে আজকের আলোচনাটি শেষ করছি। মুনসারিফ এবং গাইরে মুনসারিফ এই সূক্ষ্ম গাণিতিক নিয়মগুলো আয়ত্ত করতে পারলে তা কিভাবে প্রাচীন আরবি সাহিত্য বা কোরআনের আয়াতগুলোর গভীরতর অর্থ আমাদের সামনে তুলে ধরে, বিষয়টি সত্যিই ভাববার মতো। কারণ ব্যাকরণের এই নিখুঁত নিয়মগুলো শুধু ভাষাজ্ঞানই বাড়ায় না, বরং কোনো টেক্সটকে নিখুঁতভাবে বোঝার ক্ষমতাকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যায়। এই চিন্তার খোরাকটি নিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।